হ্যালো ড্রিম হলিডে পার্ক। আপনি যদি আপনার স্বপ্নের রাজ্যে হারাতে চান তাহলে আপনাকে ড্রিম হলিডে পার্কে আসতেই হবে, কারণ এটি বাংলাদেশের অন্যতম স্বপ্নের বড় একটি পার্ক। তো চলুন আপনাকে নিয়ে আপনার স্বপ্নের দেশটা ঘুরে আসি। সহ ড্রিম হলিডে পার্কের সমস্ত রাইড আপনার সাথে শেয়ার করব এবং সাথে সাথে সব কিছুর ইনফরমেশন দেব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ ড্রিম হলিডে পার্ক। ড্রিম হলিডে পার্ক ঢাকার কাছে সবথেকে বড়, আধুনিক এবং সুন্দর পার্কের কথা বললে সবার আগে যে পার্কটির কথা মাথায় আসে সেটি হচ্ছে ড্রিম হলিডে পার্ক। ঢাকা থেকে খুবই কাছে হওয়াতে একদিনের মধ্যে ঘুরে আসা যায় এই ড্রিম হলিডে পার্কে। ঢাকার মহাখালী, সায়দাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসিংদী যাওয়া আসা করে। বনানী থেকে পিপিএল সুপার এবং গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি বাসে ড্রিম হলিডে পার্কের ফটকের সামনে নামতে আপনার কাছ থেকে ভাড়া নেবে 90 থেকে 100 টাকার মতো। ট্রেনে করেও ড্রিম হলিডে পার্কে আসতে পারেন, কিন্তু আমার মতে বাসে গেলে সব থেকে ভালো হয়। যারা ট্রেনে যেতে চান দয়া করে ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে বিস্তারিত দেওয়া আছে। ড্রিম হলিডে পার্কে আসলে আপনার সর্বপ্রথম যে জিনিসটা দেখে ভালো লাগবে সেটি হচ্ছে এখানের পার্কিং ব্যবস্থা। আমার হাতের এই পাশে যে পার্কিং স্লটটি আছে এটি হচ্ছে কার এবং বাসের জন্য, আর আমার হাতের এই পাশে যে পার্কিং ব্যবস্থাটা আছে এটি হচ্ছে বাইকের জন্য। আর আমার হাতের আরেকটু ওদিকের সামনে একটা জায়গা আছে যে জায়গায় বসে আপনি রেস্ট নিতে পারবেন বা আপনার প্রিয় মানুষটির জন্য আপনি ওয়েট করতে পারবেন। আর সব থেকে এখানে ভালো দিকটা হচ্ছে এখানে দুইটি ব্যাংকের বুথ রয়েছে, একটি হচ্ছে সিটি ব্যাংকের আর একটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের। আপনার যদি পকেটে টাকা না থাকে বা টাকা আনতে যদি ভুলে যান, আপনি কিন্তু এখানে কার্ডের মাধ্যমে টাকা তুলে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন। সো আমরা এখন এখানে টিকিট কিনে ভিতরে প্রবেশ করব এবং প্রবেশ করে আপনাদের সমস্ত রাইড দেখানোর চেষ্টা করবো এবং সমস্ত কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। তো চলুন টিকিটের সমস্ত ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি। প্রবেশের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 320 টাকা ও শিশুদের জন্য 220 টাকা। সাথে থাকবে সাফারি পার্কে প্রবেশ অধিকার। এছাড়াও 20 রকম রাইড নিয়ে আছে কাপল ও ফ্যামিলি প্যাকেজ। ভ্যাট সহ কাপল প্যাকেজের মূল্য হচ্ছে 2500 টাকা এবং 4 জনের জন্য ফ্যামিলি প্যাকেজের মূল্য হচ্ছে 4500 টাকা। দিস ইজ সো ইন্টারেস্টিং। আপনি যখন ড্রিম হলিডে পার্কের ভিতরে প্রবেশ করবেন সাথে সাথে আপনি একটা পৃথিবী দেখতে পারবেন, যে পৃথিবীটা দেখতে আসলে অনেক সুন্দর, এবং একটি ম্যাপ দেখতে পারবেন। এই ম্যাপটি দেখে আপনি ভিতরে প্রবেশ করবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কোন দিক দিয়ে আগে প্রবেশ করলে আপনি কি কি দেখতে পারবেন বা আপনার বেনিফিটটা কী। তো আপনি কোন দিকে যাবেন কি না যাবেন সেটা আপনি এই ম্যাপ দেখে হচ্ছে যাচাই বাছাই করে তারপর যাবেন। একটু ভিতরের দিকে গেলে আপনি চাইল্ড জোন পেয়ে যাবেন, যেখানে শিশুদের সব রাইড দেখতে পারবেন। আপনার যদি প্যাকেজ না নিয়ে থাকেন তাহলে এইখানে আলাদা টিকিট করে রাইডে চড়তে হবে। জায়গাটা অনেক বড়, এখানে বাচ্চাদের নিয়ে আসলে তাদের ভীষণ ভালো লাগবে। আর প্রতিটা জিনিসের সাউন্ড সিস্টেম এতটা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যেটি এখানে না গেলে আপনি বুঝতেই পারবেন না। আর এখানে প্রতিটি রাইডের মূল্য 100 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত। এরপরে আরেকটু সামনে গেলে আপনি পেয়ে যাবেন ওয়াটার পার্ক। দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত ওয়াটার পার্ক খোলা থাকে। আমরা একটু পরে ওখানে যাব, কারণ আগে আমরা সমস্ত পার্কটা ঘুরে দেখব এবং ভূতের বাড়ি যাব। ওয়াটার পার্কের পাশেই একটা লেক আছে যেখানে আপনি বোট রাইড করতে পারবেন। এই জায়গাটা খুব সুন্দর করে সিডনির মতো সাজানো হয়েছে, যেটি আপনার নজর কাড়বে। এখানে বোট রাইড করার ব্যবস্থা আছে। প্রতিটি রাইড 50 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত। এখান থেকে একটু
একটু সামনে গেলেই আপনি বড় একটি হনুমান দেখতে পারবেন, যার দুই হাতে দুইটি দোলনা পেয়ে যাবেন, যেখানে প্রিয় মানুষটাকে নিয়ে দোল খেতে অনেক ভালো লাগবে। তার পাশেই আছে চার্লি চ্যাপলিনের একটা মূর্তি, একটুখানি মজা করলাম। ঠিক এর পেছনেই রয়েছে গ্রাম বাংলার পরিবেশ, মানে আপনি দেখলে অবাক হতে বাধ্য। এত সুন্দর করে নকশা করে গ্রাম বাংলার পরিবেশটাকে ফুটিয়ে তোলা হয়েছে, মনে হবে যেন আপনি গ্রামের পরিবেশে মিশে গেছেন। একটু সামনে গেলেই আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সেই ভূতের বাড়ি। ভূতের বাড়ির পাশেই রয়েছে বুলেট ট্রেন এবং তার পাশেই রয়েছে বেশ কয়েকটি রাইড। আর ভূতের বাড়ির একটু পাশেই রয়েছে ভূতের আড্ডাখানা, যেখানে ভূতেরা বিভিন্নভাবে আড্ডা দিচ্ছে। আর পাশেই দেখতে পারবেন যে কিছু পর্বতারোহী পর্বতারোহণ করছে। এখন আমরা সব থেকে আকর্ষণীয় যে জায়গাটা ভূতের বাড়ি, সেই ভূতের বাড়ি যাব। অ্যাকচুয়ালি আমরা টিকিট কেটে নিয়ে আসছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের সকল রাইড ফ্রি। কিন্তু আপনারা যারা হচ্ছে জাস্ট এন্ট্রি টিকিট নিয়ে আসছেন, তারা যদি ভূতের বাড়ি দেখতে চান, তাহলে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে সেই টিকিট কাউন্টার থেকে। শিশু আর হচ্ছে যারা অ্যাডাল্ট আছেন তাদের জন্য একই টাকা, 110 টাকা দিয়ে এখান থেকে টিকিট কিনে আপনারা প্রবেশ করতে পারবেন। সো চলুন ভূতের বাড়ি যাওয়া যাক। Oh my god! Oh my god, মাথা ঘুরায়। আমি কই ছিলাম, আমি অন্য একটা পৃথিবীতে ছিলাম। সত্যি কথা বলতে আপনারা যদি এখানে আসেন ভয় পাবেন, আমি ভয় পেয়েছি। সত্যি কথা বলতে আমি ভয় পেয়েছি। আমি ভয় পাওয়ার মতো ছেলে না ওইরকম, কিন্তু আমার চোখের সামনে যখন মানে ভূতগুলো এসে হাউমাউ করছিল, মানে তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছিল, আমি ভয় পেয়েছিলাম। আপনারা যদি এখানে আসেন অবশ্যই অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি আপনারা ভয় পাবেন। আর ড্রিম হলিডে পার্কের এই ভূতের এই পার্কটা অসম অসম। অ্যাকচুয়ালি আমাদের সাথে হচ্ছে একটা আপু ছিল, ভাইয়া ছিল। আপু তো ভয় পেয়ে প্রায় সেন্সলেসের মতো অবস্থা, তাকে ধরে বেঁধে হচ্ছে নেওয়া হয়েছে পাশে। কিন্তু আর এখানে সব থেকে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, যে এখানে মানুষ ভূত ছেজে তারপর আপনাকে ভয় দেখায়। এটা সব থেকে মনে করেন যে ভয়ানক একটা বিষয়, যে একটা ভূত আপনার সামনে এসে মনে করেন তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছে। তো দেখা যাচ্ছে 2-1 হচ্ছে আমরা পেয়েছি, কিন্তু অধিকাংশ ভূতই হচ্ছে লাঞ্চে গেছে, মানে তারা লাঞ্চ করতে গেছে, আবার তারা ব্যাক করবে। ভাগ্য খারাপ, সবার সাথে হচ্ছে আপনাদের মিট আপ করে দিতে পারি নাই। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি ভাই, আপনারা যদি এখানে আসেন আপনি ভয় পাবেন। ড্রিম হলিডে পার্কের এই ভূতের এই পার্কটা আপনাকে দেখতেই হবে যদি আপনি সাহসী হন, ঠিক আছে। আর একটা সতর্ক বার্তা, সেটা হচ্ছে যে যারা গর্ভবতী আছেন, যারা উইক হার্ট পারসন আছেন, তারা কিন্তু এই থেকে একটু দূরে থাকবেন, কারণ বিষয়টা আসলে খুবই ভয়ানক। তো অবশ্যই এই পার্টটাকে এনজয় করবেন। এখন আমরা ওয়াটার পার্কে যাব। ওয়াটার পার্কের জনপ্রতি প্রবেশ মূল্য 300 টাকা। ওয়াটার পার্কের সামনে আপনি বেশ কিছু দোকান দেখতে পারবেন, যেখান থেকে আপনি ওয়াটারপ্রুফ ব্যাগ এবং অনেক কিছু কিনতে পারবেন, কিন্তু দামটা একটু বেশিই দিতে হবে। আর আপনার জামা কাপড়, ব্যাগ কিংবা মোবাইল মানি ব্যাগ রাখার জন্য আপনি লকার নিতে পারেন। 150 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন এক একটি লকার। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট পার্ট এই পার্কের। এটা হচ্ছে ওয়াটার পার্ক। আপনার ওয়াটার জোনে আসলে ইচ্ছা মতো এনজয় করতে পারবেন। ফ্যামিলি নিয়ে আসলে, ফ্রেন্ডস নিয়ে আসলে, গার্লফ্রেন্ড নিয়ে আসলে, বয়ফ্রেন্ড নিয়ে আসলে সেই মজা হবে। চলুন বেস্ট পার্টটা আপনার দেখিয়ে আসি।
বাচ্চাদের গোসল করার জায়গা আর বড়দের গোসল করার জায়গার সাথে সাথে আরও আছে বেশ কয়েকটি রাইড। আপনি যদি অনেক মজা করতে চান, চিল করতে চান, তাহলে আপনাকে সাপ্তাহিক বন্ধের দিনে আসতে হবে, কারণ সাপ্তাহিক বন্ধের দিনে অনেক লোক থাকে এবং এখানে ডিজের আয়োজন করা হয়। ওয়াটার পার্কের পর্ব শেষ করে এখন আমরা চলে যাব নদীর ভিতর দিয়ে টানেল দেখতে। আপনি নদীর ভিতর থেকে এই টানেলের মাধ্যমে এক পাশ থেকে অন্য পাশে যেতে পারবেন। এর পাশেই দেখতে পারবেন পুকুরের মাঝে বড় একটি মাছ। একটু দূরে তাকালে দেখতে পারবেন পদ্মা ব্রিজ এবং তার পাশেই রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। স্পিডবোর্ডে রাইড নিয়ে এইসব ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। স্পিডবোর্ডে এই জায়গাগুলোকে দেখতে খুবই ভালো লেগেছে, বিশেষ করে এখানের যে গ্রামীণ পরিবেশ, গ্রামের সব কিছু এই ছোট দ্বীপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। জেলে মাছ ধরছে, মেয়েরা গ্রামীণ কাজ করছে, খেজুর গাছের রস নামাচ্ছে। গ্রামীণ পরিবেশের কি নেই এখানে, সবই ফুটিয়ে তোলা হয়েছে এই ছোট একটি দ্বীপের মাঝে। আর তার পাশেই রয়েছে হরিণ দেখার সুযোগ। এখানে অনেকগুলো হরিণ দেখতে পেয়েছিলাম। একটু পরে খুব সুন্দর একটি ডিসপ্লে সাজানো হয়েছে এবং এখানে সাউন্ড সিস্টেম অনেক সুন্দর। এরপরে স্পিডবোর্ডের সাহায্যে আপনি যখন ব্যাক করবেন তখন বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং পদ্মা ব্রিজ দেখতে পারবেন খুব কাছ থেকেই। আর সাথে সাথে আরেকটি দ্বীপও দেখতে পারবেন যেখানে কুমির, সাপ আরও অনেক কিছু দেখতে পারবেন এবং এখানে সাউন্ড সিস্টেম শুনলে আপনার মনে হবে সবই বাস্তব। স্পিডবোর্ডের রাইড 120 টাকা। আমার মতে আরেকটু বেশি সময় দিয়ে জায়গাগুলোকে দেখতে পারলে আরও ভালো লাগতো। এখন আমরা উঠবো কেবল কারে। অ্যাকচুয়ালি কেবল কারে আমি কখনো উঠিনি, তো উঠে দেখবো যে কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। আর যারা প্যাকেজে না এসে কেবল কারে উঠতে চান তারা এখান থেকে টিকিট কিনতে পারেন। এখানে টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা। তো চলুন কেবল কারে ওঠা যাক। তো ফারুক, যাওয়া যাক, চলো। এখন আমি কেবল কারে, অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে, কারণ সবসময় তো আমি ড্রোন চালাই, ড্রোনে দেখে যে আসলে পরিবেশটা কতটা সুন্দর উপর থেকে দেখা যায়, কিন্তু এখন আমি নিজে দেখতে পাচ্ছি যে আসলে উপর থেকে দেখতে অন্যরকম একটা প্রশান্তি বা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। একেবারে এই কেবল কারে উঠলে টোটাল পার্কটাকে কিন্তু দেখা যায়। সো আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই কেবল কারে উঠবেন, দেখবেন অন্যরকম একটা অনুভূতি কিন্তু আপনি পাবেন। তো যারা প্যাকেজের মাধ্যমে আসবেন তারা তো আসবেনই, এবং যারা হচ্ছে প্যাকেজ ছাড়া আসবেন তারা কিন্তু 110 টাকার বিনিময়ে টিকিট কেটে এখানে আসতে পারবেন। তো অবশ্যই আসবেন, খুব ভালো লাগছে। এখন আমরা কিড ফ্লাইংয়ে উঠবো। অ্যাকচুয়ালি এখানটায় উঠে একটু ইন্ট্রো দেওয়ার চেষ্টা করবো, তাই এখানে উঠবো। আর কিড ফ্লাইংয়ে যারা বাচ্চাদের নিয়ে আসতে চান তারা যদি ওই প্যাকেজে আসেন, একই কথা, প্যাকেজে আসেন তারা তো প্যাকেজে সব পেয়ে যাবেন। আর যদি যারা প্যাকেজ ছাড়া আসবেন তারা কিন্তু এখানে মাত্র 60 টাকা পার পারসন দিয়ে উঠতে পারবেন। আমার সাথে একটা ট্রাভেল ব্লগার আছে যার নাম ফারুক, আর তার একটা চ্যানেল আছে তার নাম হচ্ছে ট্রাভেল উইথ ফারুক।
তো আপনারা ট্রাভেল উইথ ফারুকে যাবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, দেখবেন ও খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আপনাদের জন্য। তো ফারুক, তোমার চ্যানেল সম্পর্কে একটু বলো। অ্যাকচুয়ালি আমি সবসময় চেষ্টা করি আমার ট্রাভেল ভিডিওগুলো একটু সিনেমেটিক ওয়েতে মেক করার জন্য। তো আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ ফারুক। তো অবশ্যই ট্রাভেল উইথ ফারুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যাকচুয়ালি এই পার্কটা এত বড়, আপনি একদিনে সব রাইডে উঠে ঘুরতে পারবেন কিনা সন্দেহ আছে। আমরা চেষ্টা করেছি, অ্যাকচুয়ালি আমরা ভিডিও করি তো ড্রোন ফ্লাই করতে হয়, সিনেমাটিক শট নিতে হয় অ্যান্ড ডায়লগ ডেলিভারি করতে হয়, তারপর হচ্ছে সব রাইডে চড়তে হয়। তো এই কারণে হচ্ছে সব রাইডে আমরা চড়তে পারিনি, কিন্তু তারপরও খুবই চেষ্টা করেছি যে আপনাদেরকে অনেক কিছু দেখানোর। তো আপনারা যদি আসেন খুব ভোরবেলায় আসবেন এবং চেষ্টা করবেন যেন হুটহাট করে খুব দ্রুত রাইডগুলোতে ওঠার, যদি আপনারা সম্পূর্ণ প্যাকেজটা নেন। এটা হচ্ছে আমার পরামর্শ থাকবে। আশা করি এটা মাথায় নিলে আপনি খুব ভালোভাবে এই পার্কটাকে ঘুরে দেখতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। আর যদি এই ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।